Hey guys, আসসালামু আলাইকুম। This is Ahmed Jani and welcome to vlog 5. আজকে আমরা ব্লগ করতে যাচ্ছি ডিবিরহাওর জয়ন্তা উপজেলা এবং জাফলং গোয়েনঘাট উপজেলা এই দুইটা পর্যটন স্পটে এখন আমরা যাব। সো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আমাদের ব্লগটা উপভোগ করবেন আশা করি। আর এই মুহূর্তে আমাদের টিম মেম্বারের সাথে পরিচয় করে দিই। আর দিস ইজ মাই ব্রাদার, আমাদের টিম মেম্বার। প্লিজ কাম। হ্যালো এভরিওয়ান, আমরা রেডি হচ্ছি আর আমরা আজকে যাব ডিবিরহাওর, জাফলং এবং লালাখাল যাওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন এবং এই ফুল ভিডিওটি না টেনে দেখবেন। গাইস আসলে অনেক ঠান্ডা আর এই শীতের সকালে আসলে ঘুরানো বা বেড়ানো অনেক আনন্দের। আর আজকে আমাদের সাথে আরো দুইজন আছে, তো ওদের সাথে পরিচয় করে দিব একটু পরে। তো লেটস গো। গুড মর্নিং গাইস, এখন আমরা আছি লঞ্চ পয়েন্টে। এই মুহূর্তে আমাদের বাইকারদের নিয়ে আমরা একটু পরে চলে যাব। সো এখন দিস ইজ হাবিব আহমেদ, সমর আহমেদ। তো এখন আমি আমার টিম মেম্বারদের পরিচয় করে দিচ্ছি। দিস ইজ রাজা, এই হচ্ছে আমার ছোট ভাই আসরারুল হক। উনি তো আবার ভয় পায় ক্যামেরার সামনে। আমার ছোট ভাই। আমরা এখন গাড়ি স্টার্ট করবো, স্টার্ট করে চলে যাবো গাইস। সো লেটস গো। তো গাইস এখন আমরা রওনা হয়ে গেছি। এই মুহূর্তে আমরা আছি বর্তমানে গোলাগঞ্জে। গোলাগঞ্জ থেকে আমরা বর্তমানে বাইরে দিয়ে যাবো জাফলংয়ে। অনেক ঠান্ডা আর এই বর্তমানে শীত। খুবই ঠান্ডা আর এই কনকনে শীতের মধ্যে আমরা যাচ্ছি। এই এখন আমরা তেল ভরতেছি। এই যে বলম পার্টির সদস্য হাবিব ইরফান ভাই। এই হচ্ছে আমাদের কালারমান। সে একটু বেশি কালা, মানে কালার চেয়ে কালা। একটু মিলাদ আহমদ সানবির রহমান। হচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা ইউটিউবার আসরারুল হক, লজ্জাপতি। I know times are tough, but I've had enough. I'm moving on. I'm moving on. Wow guys, really it's amazing place. আর এত সুন্দর একটা সকাল আসলে উপভোগ করতে ভালোই লাগতেছিল। প্লেসটাও দেখার অত্যন্ত মনোমুগ্ধকর প্লেস। আর ছোট দিকে একটু রোদ উঠতেছে এখন আস্তে আস্তে। সো গাইস এখন আমরা আছি গোয়েনঘাটে। এই যে গোয়েনঘাট উপজেলার অন্যতম একটি কলেজ, গোয়েনঘাট ডিগ্রি কলেজ। গাইস এখন আমরা আছি দাঁড়িয়ে সারিঘাট। এখানে আবার আমরা একটু চা বিরতি নিচ্ছি। এখানে চা খেয়ে আমরা আবার শুরু করবো আমাদের যাত্রা। হ্যালো গাইস, তো আমরা এখন চলে আসছি সারিঘাটে। আর মাত্র হয়তো 2-3 কিলো আছে, আমরা চলে যাবো ফাইনালে আমাদের ডিবিরহাওরে। সারিঘাটটা অত্যন্ত সুন্দর একটি জায়গা। এখানে সবসময় বালু উত্তোলন হয় আর এই সারিঘাটের পানিও অনেক সুন্দর। বর্তমানে আমরা সারিঘাটের
নদীতে, এই হচ্ছে সারিঘাট নদী। এখানে বালু উত্তোলন হয়, এখানে বালিগুলি বাংলাদেশের প্রতিটা জায়গায় সাপ্লাই হয়। পানিটা অত্যন্ত সুন্দর গাইস, যদি আপনারা আসতে চান অবশ্যই আমার এই ব্লগটা দেখলে বুঝতে পারবেন। গাইস চলে আসছি আমরা এখন ডিবির হাওরের এই রাস্তা দিয়ে। আপনারা সোজা চলে যাবেন, একটু কাঁচা রাস্তা, সমস্যা নাই। যারা এই শাপলা বিলে আসতে চান, উপভোগ করতে চান, একটু সকাল সকাল আসতে হবে। সকাল 7টার মধ্যে যদি আপনারা পৌঁছতে পারেন ইনশাল্লাহ উপভোগ করতে পারেন। আর যদি একটু লেট করে আসেন তাহলে আসলে ফুলগুলা ঠিক মতো দেখা যাবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা ফাইনালি চলে আসছি আজকে ডিবির হাওরে। আর আমাদের সাথে আছে আমাদের টিম মেম্বার সমর আহমেদ, এই হচ্ছে মিলাদ আহমেদ। তো আজকে অনেক আসরারুল আছে, আমার ছোট ভাই যারা আছে, ভাই ভাতিজা অনেক কষ্ট। আর আজকে অত্যন্ত ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে সকাল 6টার দিকে আমরা রওনা হয়েছিলাম, আর এখন সকাল বাজে 8টা। অনেক কষ্ট হয়েছে আসতে, তবে মুগ্ধকর আর শাপলা রাজ্যে এসে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছা করতেছে। আর গাইস আসলে অনেক ভালো লাগতেছে, এখানে অনেক টুরিস্ট আসছে। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখাবো আপনাদের এই শাপলার রাজ্য। এখন বাজে সকাল 8টা। এই 8টা এখন আমরা চলে আসি গোয়াইনঘাট জয়ন্তা উপজেলার অত্যন্ত সুন্দর একটি জায়গা, শাপলার রাজ্যে ডিবির হাওর এটাকে বলা হয়। আর চতুর্দিকে গত 2 বছর আগে আসছিলাম, শুধু এখানে দেখতে পেয়েছিলাম যে শাপলাগুলো ছিল বিভিন্ন কালারের। আর এখন আমরা দেখছি চতুর্দিকে শাপলা ফুটে উঠেছে। আর এই সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, ব্লগটা ভালো লাগে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর বিষয় হচ্ছে, যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে আমাদের বলবেন যে অন্য জায়গায় আপনাদের ব্লগ করবো বা কোথায় কী করবো না করবো, আপনাকে কমেন্ট করে জানাবেন। তো আমি আমার এখন টিম মেম্বারের সাথে যাবো। আপনার কীরকম লাগতেছে? টিম মেম্বার তাজুল আর যে স্মার্ট বয়। সো আপনারা আসলেন তো, অনেক কষ্ট করে আসলাম। তো আজকে আমাদের এই দর্শকদের কিছু বলেন, ভিউয়ার্সদের। আসলে অনেকদিন হয় ব্লগ করা হয় না, সেই লাস্ট ব্লগ করছিলাম মনে হয় সাদা পাথরের বিছনাকান্দিতে লাস্ট ব্লগ করছিলাম। আর আজকে এই ব্লগ করতেছি। আসলে এই করোনাকালীন সময়ে তেমন একটা ব্লগ করা হয়নি, আর অনেক দিন গ্যাপ পড়ে গেছে, তাই সবাই আমরা আসছি আজকে এই শাপলা রাজ্যে। আসলে এখানে আসার জন্য আমিও অনেক এক্সাইটেড ছিলাম, আমাদের এই সহপাঠীরা সবাই এক্সাইটেড ছিল। আর এই জায়গাটা আসলে আমার এসে অত্যন্ত ভালো লেগেছে। এই চারদিকে শুধু শাপলা ফুল আর শাপলা ফুল পাই। পরবর্তীতে এখানে আছে পাহাড়ের এই দাঁড় ছুঁয়ে শাপলা ফুল। আসলে অনেক ভালো লাগতেছে আর সবাই এনজয় করতেছে। এখন আমি আমার এক টিম মেম্বার রুমান আহমেদ কালাবাত্তর, ওর সাথে প্লিজ কাম রুমান আহমেদ। এই আমার বাতিজা রুমান আহমেদ, উনি কিছু এখন বলবেন সিলেটি ভাষা, আঞ্চলিক ভাষা। সো বলেন আপনি কিছু, আপনার এই যে আমরা যে আপনাকে নিয়ে আসলাম আজকে, আমাদেরকে ধন্যবাদ জানাবেন। আর কীরকম লাগতেছে এই চতুর্দিকে ফুলগুলো দেখে বলেন। থ্যাংক ইউ। আসলে খুব ভালো লাগে, খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, আর খুব কষ্ট হয়েছে আইতে, তবে অনেক সুন্দর লাগে। খুব ঘুরানি দেখতাম হইব, আর পেটেও খুব খিদা লাগছে। তো গাইস এখন আমরা একটু চা বিরতি যাবো, চা খেয়ে তারপর আমরা নৌকা দিয়ে পুরো শাপলা বিলটা ঘুরবো। শাপলা বিলের রাজ্য, বিভিন্ন কালারের শাপলা আছে। সো লেটস গো। ফাইনালি আমরা ডিবির হাওর আসলাম। এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে আমরা হাওরে ডিবির হাওরের শাপলা ঘুরে দেখবো, খুবই সুন্দর। তো এখন আমরা খাচ্ছি, এই হচ্ছে এখানে তো খানিটা কিরকম লাগতেছে বললেন তো? আরে খুব মজা। আর কেন দিন না, আরো 2টা দিন। তো ভাইয়া কি ভালো লাগতেছে খায়? এখানে খানিটা বাই জুস, এই বিছনাকান্দিতে খানিটা, এখানে খানি ভালো। সো গাইস আমরা এখন খাওয়া দাওয়ার শেষে আমরা নৌকা দিয়ে ঘোরানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সো আইসি স্টপ। তো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, আমরা এখন নৌকা দিয়ে রওনা হব এই শাপলা বিলে। আগে
এখন আগে থেকে এখন বর্তমানে এখন উন্নতি হয়েছে, কারণ হচ্ছে এখানে রেস্টুরেন্ট হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, প্লাস দুই দিকেই এখন শাপলার ফুটেছে, শাপলা ফুল ফুটছে। সো এই হচ্ছে আমার ছোট ভাই পাতিজা আসসালামু আলাইকুম। মিলাদ আহমেদ সানভি। সো আমরা সবাই মিলে এখন ওকে দিয়ে ঘুরতে বের হবো। তো গাইস চলেন, লেটস গো। তো আপনার কি খাওয়া দাওয়া পেট ভরছে ভাই? পেট ভরতো কিন্তু আমি এখানে চুল টুল তুলতাম নাই। তোমার কি খাওয়া দাওয়া কি অবস্থা, ভরছে পেট টেট ভরছে? সেখানে অনেক মানুষ, আর এই আমাদের সাথে আছে কালাপাত্তর। কালাপাত্তরটা আসলে সব কিছু বোঝা যায়, খেতেই পারে, খেতে খেতে উঠেন উঠেন চলো ওখানে যাই ম্যান। তাই নইলে ডেঞ্জারাস লেভেলের পাগল। আর এবারে তো একবার কাসমা খাই ডিম অন থেকে টাকা লুই যাইছে, অন থেকে টাকা খাইছে, সার মাঝে নুন পুড়ে দিছে, তার মতো খা ইগিলা। আমি আসলে ব্লগ করার জন্য আসলে আমি বিশ্ব খাদ্য বিষয় নিয়ে আসছি। একটা খাদ্য আর এই হচ্ছে আরেকটা। উগান্ডা দুই উগান্ডা। আমি কইতে তাই চেসরা রুমান ভাই চেসরা। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর সারাদিনের আজকের এই যে ভিউটা আমরা দেখতে পাচ্তেছি আসলে অনেক ভালো লাগতেছে। আর শাপলা ফুলগুলো অনেক সুন্দর। আর একটা সময় ছিল আমরা যখন 2018 সালে আসছিলাম, তখন চতুর্দিকে শাপলা ছিল না, শুধু এক সাইডে ছিল। এখন আমরা চতুর্দিকে শাপলা দেখতে পারতেছি। আর ওই হচ্ছে ইন্ডিয়া। সো ইন্ডিয়ার ভিউটা আমি দেখাবো, আর খুবই ভালো লাগতেছে। আমি এখন আমার টিমের কাছে যাবো, দেখি উনি কি বলেন না বলেন। সো মিস্টার তাজুল আরজে, আপনি কোথায় কোথায়? এই তো উনি আমার পাশে। সো নৌকার মাঝি ভাই, আপনি একটু দয়া করে আস্তে আস্তে নৌকাটা চালাবেন। আমরা সাঁতার জানি কয়েকজন, আবার কয়েকজন জানি না। আমি সাঁতার জানি না আসলে। সো উনি তো আবার ছোট মানুষ, সাঁতারও জানে না, যদি আপনাকে ফেলে দেয়। সো তুমি এই যে এক্সাইটেড, এখন তো ভিউটা দেখতে পারতেছো, অনেক কষ্ট করে তোমাকে নিয়ে আসলাম, আমার জন্য তো আসলাম, আমাকে থ্যাঙ্কস দাও। আসলে থ্যাঙ্কস তো অবশ্যই। আর এই জায়গাটাতে আসার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। ওই আগের বছরে একবার এসেছিলাম, অনেক ভালো লাগছিল। আর আগের বছরে ওই পাশে ছিল আসলে শাপলা ফুলগুলো, আর এই বছরে এখানে খুব ভালো লাগতেছে। আর অনেক ঘন শাপলা ফুল হয়েছে, আর সামনে অনেক সুন্দর জায়গা মনে হচ্ছে। আর এদিকে ইন্ডিয়ার ভিউটা অনেক সুন্দর। সো মানে আপনারা দেখতে হলে অবশ্যই এই জায়গাটাতে আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। আর আমি বলতেছি আপনারা আসুন, দেখেন, এবং ঘর থেকে বের হয়ে দেখুন বাংলাদেশটা আসলে কত সুন্দর। নিজের দেশকে ঘুরুন, নিজের দেশে ঘুরুন এবং নিজের গাইস, দেশকে লাইফ আসলে অনেক সুন্দর, লাইফ ইজ বিউটিফুল। এটা আসলে আমরা সবাই জানি, কিন্তু আমরা এটা করতে চাই না, কারণ হচ্ছে আমাদের অলসতার কারণে। আর আমরা সবাই বর্তমান যে সোসাইটিতে আমরা যারা বসবাস করতেছি, সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে পাগল। আসলে আমরা নিজেকে রিফ্রেশমেন্ট করতে হলে বিভিন্ন ঘুরতে হবে। নেক্সট ব্লগ আমরা ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করবো বাংলাদেশের অন্য একটি জেলায়। ওকে, সো গাইস, যদি আপনাদের ইচ্ছা থাকে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। অনেকে আমাকে বলতেছিল যে ভাইয়া ব্লগ করেন না কেন। সো অনেক দিন পর, আমরা প্রায় 1.5 মাস পর আমরা আজকে এই ব্লগ করার জন্য চলে আসলাম এই ডিবির হাওরে। সো আমি এখন ডিবির হাওরের ফুলগুলো দেখানোর চেষ্টা করবো। সো গাইস, লেটস সি। আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই, করোনার কারণে ঘর থেকে আমরা বের হচ্ছি না, যাওয়া
সেই ফুল যার দেখার জন্য আমরা এত পাগল ছিলাম। আর কষ্ট করে আজকে আসলাম। খুবই সুন্দর ফুলটা, আপনাদের একটু দেখাই। এই হচ্ছে ফুল। সেরা বিনোদন আজকের আমাদের সুমন মামা। সঠিক সঠিক। একটা ডান্স হবে, লালটা ডান্স হবে। গাইস এখন আমরা সামনে একটু যাব। এই যে বর্তমানে আছে সামনে ইন্ডিয়ার পাহাড়, আমাদের সাথে চলেন। আসলে খুবই সুন্দর জায়গা। আর ওটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। বর্তমানে আমরা আছি বাংলাদেশ বর্ডারে দাঁড়িয়ে আছি বর্তমানে। ওই যে স্টার্ট দে, বড় হয় না স্টার্ট দে। খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে ফুলগুলো অনেক সুন্দর। এই সেই তবে আপনাদের একটা কথা বলি, দয়া করে কেউ ফুলগুলো ছিঁড়বেন না, সুন্দর করে দূর থেকে সুন্দর দেখবেন, সেটাই হচ্ছে সবার জন্য কাম্য। এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার। স্টপ স্টপ স্টপ। গাইস এখন আমরা শাপলা বিলের মাঝখানে আছি। আমাদের এই শাপলা বিল দেখা শেষ হয়ে গেছে, আর খুবই সুন্দর লাগছে আর ভালোও লাগছে। আমাদের সবার খুব এনজয় করছি আমরা সবাই। সো আমরা এখন চলে যাবো জাফলংয়ে। তো যদি ভিডিওটা ভালো লাগে বলবেন আমাদেরকে, আর নেক্সট ব্লগ কোথায় করবো আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। আমি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন সবাই। আর এই ব্লগে অনেক ফানি ফানি ভিডিও, মজার মুহূর্ত আছে, আর অনেক সুন্দর সুন্দর জায়গাও আছে। আর আমরা এখন জাফলংয়ে চলে যাবো। সো টাটা, বাই। আসলে সময় স্বল্পতার কারণে আমরা এই রিসোর্টে এই মানে আপনার পার্কে ঢুকতে পারতেছি না। আপনারা আসলে অবশ্যই এটা ঘুরে যাবেন, অনেক সুন্দর। আমাদের সময় স্বল্পতার কারণে এখানে যাচ্ছি না, আমরা এখন সোজা এই রিসোর্টে চলে যাচ্ছি।
এটা হচ্ছে জয়িতা হিল রিসোর্ট। আসলে এই রিসোর্টটা অনেক সুন্দর, এখানে অনেক গান এবং ছবি শুটিং হয়েছে আমরা দেখেছি অতীতে, এবং নতুন রঙও করা হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। আপনারা চাইলে আসতে পারেন, দেশে ঘুরে যেতে পারেন। আসলে এদিকে না আসলে বোঝা যায় না যে এদিকের পরিবেশগুলো এত সুন্দর রিসোর্ট, পাহাড়ে পর্বতে ঘেরা। আপনারা আসতে পারেন, ঘুরে যেতে পারেন। গাইস এখন আমরা ফাইনালি চলে আসলাম সেই রিসোর্টে। এই রিসোর্টের নাম ছিল জাফলং গ্রিন রিসোর্ট। সো আমরা এখন ভিতরে যাব আর খাওয়া দাওয়া করবো। সো লেটস গো। তো গাইস আসলে অনেক সুন্দর এই জায়গাটা, খুবই ভালো লাগতেছে। আর যদি আপনারা আসেন তো অবশ্যই এই জাফলং গ্রিন রিসোর্টে উঠবেন। তো আমি আমার বাতিজা রুমান আহমেদ আমার সাথে থাকবে। আর যদি এখানে যদিও করোনার কারণে এই রিসোর্টটা বন্ধ ছিল, তো ওরা আমাদের পক্ষে বলছে যে এখানে খাওয়া দাওয়া হবে না, জাস্ট খালি আপনাদের গিয়ে দেখতে পারবেন। তো রিসোর্টটা অত্যন্ত সুন্দর এবং সমৃদ্ধ প্লেস। তো লেটস গো। আমরা এখন আবার ঢুকে গেলাম সেই যে রিসোর্টটার জন্য আমরা এতক্ষণ ওয়েট করছিলাম। বর্তমানে আমরা জাফলং গ্রিন রিসোর্টে আছি। আর রিসোর্টটা অত্যন্ত সুন্দর, আর চতুর্দিকে গাছপালা ঘেরাও। রিসোর্টের মতো একটা রিসোর্ট আছে জাফলংয়ে। আর যারা ঢাকা থেকে আসেন তাদের জন্য রিসোর্টটা খুবই জাঁকজমকপূর্ণ এবং ভালো হবে, কারণ যারা দূর থেকে আসেন তাদের জন্য রিসোর্ট ভালো, এনজয় করতে পারবেন। আর আমাদের যে টিমমেটরা আছে সবাই এনজয় করতেছে, আর আমরাও এনজয় করতেছি। আপনারাও আসবেন এই জাফলং গ্রিন রিসোর্টে। সো আমরা একটু বিতে ঘুরে দেখানোর চেষ্টা করবো। সেখানে আমার টিম মেম্বার আসবে আমার সাথে ইন্টারভিউ দিতে, তাজুল আরজে। ওকে, সো 1 2 3। ফাইনালি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত রিসোর্টে। এই রিসোর্টে আমি অবশ্যই এর আগেও একবার এসেছিলাম, অনেক আগে। আসলে রিসোর্টটা আমি যখন এসেছিলাম তখন অনেক বেশি একটা কাজ হয়নি, এখন অনেকটা কাজ এই গুছানো হয়ে গেছে, এখনও কাজ চলতেছে। আসলে অনেক সুন্দর হবে রিসোর্টটা আমার মনে হচ্ছে। আর আহমেদ জনি ভাই এর আগেও এসেছিল, উনি না আহমেদ জনি ভাই আসেনি, উনি আমাকে বলছিলেন যে আসার জন্য, তাই উনাকে আমিও বলছিলাম যে চলো আমরা এই রিসোর্টে আসি। তো আমাদের টিম মেম্বার সবাই মিলে আসছে এই রিসোর্টে। আর এই রিসোর্টটা আসলে অনেক সুন্দর, দেখার মতো। সব ধরনের ফুল বলেন, এই টাকার একটা মানে যা বলতেছিলাম, এই যে রিসোর্টটার ওই পরিবেশটা আসলে সুন্দর। ভাই কেমন লাগছে রিসোর্টে? অবশ্যই ভালো লাগতেছে। আর এই রিসোর্টটা আজকে আমি ফার্স্টে এসেছিলাম, অনেক দিন আগে আসছিল। সো আমি ব্লগ করার জন্য বলছিলাম যে রিসোর্টটা কীরকম হবে। আর আমি আবারও বলছি, যারা দূর থেকে আসবেন তাদের জন্য ভালো। সো আমি একটু ভিডিওটা এবং ব্লগটা ভালো করে তুলে ধরার জন্য পুরো জিওটা তুলে ধরার জন্য আপনাদেরকে গাইস আমার টিমমেটরা সবাই এনজয় করতেছে। হ্যাঁ ম্যান, হোয়াটসঅ্যাপ। এই মুহূর্তে আমরা খাওয়ানোই শেষ। আর আমার মোবাইল লাগছে, আমার মোবাইল সমর মোবাইলটা তোমার পৃথিবীর শ্রেষ্ঠ খাদক যে সমর আহমেদ, খালাওয়াত্তর এবং রুমান। সো গাইস এখন আমাদের আজকের এই ব্লগ এখানেই শেষ। আমরা লাঞ্চ করছি, লাঞ্চ করার পরে এখন আমরা আছি বর্তমানে জাফলংয়ের চা বাগানে।
এই চা বাগানটা অত্যন্ত খুবই সুন্দর জায়গা, এবং আর ওদিকে হচ্ছে জাফলংয়ের মেইন মামাঘাট, বল্লাঘাট। সো আমরা আজকে এখানে ব্লগ শেষ করতেছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে খুবই ভালো লাগতেছে আর খুবই এনজয় করছি আমরা সবাই মিলে। আর শাপলা বিলটা অনেক সুন্দর ছিল, আর জাফলংটা ওই যে রিসোর্টটা গেছিলাম ওটা অনেক সুন্দর ছিল। আপনারা উপভোগ করবেন আশা করি। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবার মতামতটা। আর যদি নেক্সট টাইম কোথায় ব্লগ করবো, যদি আপনাদের কোথায় ভালো লেগে থাকে জায়গা আপনারা যদি বলেন, অবশ্যই আপনার কমেন্টস অনুযায়ী আমরা ব্লগ করতে চাইবো আশা করি। সো এখন আমি আপনাদেরকে এই জাফলংয়ের চা বাগানের ভিউটা একটু দেখাচ্ছি। সো ওকে, ভিডিও দেখানো শেষ, আর চলে যাচ্ছি নেক্সট ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বাই বাই।